প্রিয় ছাত্রছাত্রীরা, বিরোধিতা চ্যাপ্টার থেকে অনেক সময় প্রশ্ন আসে যে 4 প্রকার বিরোধিতার নাম লেখো বা বিরোধিতার চতুষ্কোণ অঙ্কন করো। ছবিটা তোমরা ভালো করে দেখে নাও। এছাড়া আরও প্রশ্ন আসতে পারে যে নব্য মতে বা বুলীয় মতে বিরোধিতা কয় প্রকার। ঠিক আছে, তো নব্য বিরোধিতা হচ্ছে 1 প্রকার, তা হলো বিরুদ্ধ। ছবিটা একটু দেখে নাও। AEIO যেমন ছিল সেরকমই আছে, কিন্তু কোনাকুনি দুটোই কিন্তু বিরুদ্ধ বিরোধিতা হয়ে গেছে। আর অ্যারিস্টটলের মতে বিরোধিতা হচ্ছে কয় প্রকার? অ্যারিস্টটল 2 প্রকার বিরোধিতা স্বীকার করেন, বিপরীত আর বিরুদ্ধ। দেখে নাও অ্যারিস্টটলের ছবিটা কীরকম আছে, বিপরীত আর বিরুদ্ধ। AEIOটা কিন্তু পাল্টে গেছে। তোমরা পজ করে একটু দেখে নেবে। তারপরে সাধারণ বা প্রচলিত বিরোধ চতুষ্কোণ আর অ্যারিস্টটলীয় বিরোধ চতুষ্কোণের মধ্যে যে পার্থক্য, এরকম প্রশ্ন যদি আসে শর্ট প্রশ্নের মধ্যে, তখন তোমরা একটু পয়েন্টগুলো দেখে নাও যে পার্থক্যটা কি বলা যাবে। এরপর দেখো, আরও দেখাচ্ছি আমি পার্থক্যের পয়েন্টগুলো। এরপরে যেটা প্রশ্নটা আলোচনা করবো সেটা হচ্ছে বিরোধ অনুমান। বিরোধ অনুমান কাকে বলে? ঠিক আছে, বিরোধ অনুমান কাকে বলে এই যে দেখে নাও। এই যে বিরোধ অনুমান কাকে বলে, বিরোধ অনুমানকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? এটা খুব প্রশ্ন আসে, বিরোধ অনুমানকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? এটা দেখে নাও। অতিবর্তী বচন, অনুবর্তী বচন কাকে বলে একটু দেখে নাও তোমরা। আই বচনের অতিবর্তী ও অনুবিষম বচন কোনটি? দুটি বিরুদ্ধ বচন একসঙ্গে সত্য হয় না কেন? দুটি বিরুদ্ধ বচন একসাথে সত্য হয় না কেন?